এই টাকাগুলো রাখো। কিরে বেয়াদব ইডিয়েট, রাস্তাঘাটে মেয়ে দেখলে কি টাচ করতে মন চায়? আর কোন সাহসে তুই এতগুলো টাকা আমার জামার ভিতরে ঢুকিয়ে দিলি? তোর তো সাহস কম না? না না, তুমি দেখতে অনেক সুন্দর, টাকাগুলো রাখো না, তোমার উপকারে আসবে। দেখ তুই আমাকে যেমন মেয়ে ভেবেছিস আমি কিন্তু তেমন মেয়ে না। এনে ধর তো টাকাগুলো নে আর এখান থেকে যা, আমার মাথা গরম করিস না কিন্তু। আরে টাকাগুলো রাখো না, তোমার অভাবে অনেক কাজে আসবে, আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, রাখো। দেখ মানছি তোর কাছে টাকার অভাব নেই, তাই রাস্তাঘাটে যে কোনো মেয়ে দেখলে সস্তা ভাববি না। আমার টাকার কোনো প্রয়োজন নেই, তুই তোর টাকা নিয়ে এখান থেকে যা, না হলে কিন্তু আমি পাবলিক প্লেসে পাবলিক ডেকে তোকে গণধোলাই খাওয়াবো। আরে স্যার, আপনি এখানে কি করছেন? স্যার? আপনি কাকে স্যার বলছেন? ওর মতো একটা বেয়াদবকে আপনি স্যার বলছেন? ও তো একটা ইডিয়েট, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলেই সস্তা মনে করে, ভাবে যে ওর টাকা আছে, টাকা দিয়ে সব মেয়েকেও কিনতে পারে। না না, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, টাকা দিয়ে সবকিছু কেনা গেলে তো ও আমার সাথেই থাকতো। আচ্ছা, আপনি একটু দাঁড়ান। স্যার এদিকে আসুন, এদিকে আসুন। কিছুই বুঝলাম না, এই ছেলের মাথা কি পুরাই খারাপ নাকি? পাগল না হলে কি কেউ এতগুলো টাকা আমাকে দিবে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আমাকে টাকা দিলই বা কেন? আমার তো টাকা প্রয়োজন নেই, আমি টাকা দিয়ে কি করব? স্যার আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। এখান থেকে আপনি কোথাও যাবেন না, হ্যাঁ? আচ্ছা আমার একটা কথা বলুন, আপনার স্যার, মানছি উনি আপনার স্যার, ওনার অনেক টাকা আছে, কিন্তু উনি আমাকে টাকা কেন দিল? আমি তো ওনার কাছে কোনো সাহায্য বা ধার চাইনি। আর আমার তো টাকার প্রয়োজন নেই, আপনি টাকাগুলো নিন, ওনাকে ফেরত দিয়ে দিন। দেখুন, আপনি আমার স্যারকে ভুল বুঝছেন। আমার স্যার টাকার জন্য পাগল নয়, আমার স্যার টাকার জন্য আগে পাগল ছিল। স্যারের জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে, আর এই দুর্ঘটনার পর থেকে স্যার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আর হ্যাঁ, তার ওয়াইফ তার সবকিছু ছিনিয়ে নিয়েছে। স্যারের ওয়াইফ ছিনিয়ে নিয়েছে মানে? কি ছিনিয়ে নিয়েছে? আমি না আপনাদের কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না। আসলে উনি আমার স্যার, ওনার ওয়াইফ ক্যান্সারে মারা যায়, আর তারপর থেকে উনি পাগল হয়ে যায়। তাহলে শুনুন পুরো ঘটনা। হ্যালো। হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি বাসা আসো, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। আরে বাবা, আমি এখন বাসায় কি করে আসবো? আমার কিছুক্ষণ পরে একটা ইম্পর্টেন্ট মিটিং শুরু হতে যাচ্ছে, মিটিংটা অনেক ভাইটাল, এই মিটিংটা আমি কোনোভাবে মিস করতে পারবো না। এগুলো কি কথা বলতেছো সাজিদ? আমি যে ডাক্তারের কাছে যাবো, আমি তো একা যেতে পারবো না, তুমি তাড়াতাড়ি আসো। তুমি ডাক্তারের কাছে যাবে তো একাই চলে যাও না, আমাকে কেন যেতে হবে? আর তাছাড়া এই মিটিংটা অনেক ভাইটাল, বুঝতেই পারছো, লাখ লাখ টাকার প্রজেক্ট। এই প্রজেক্ট মিটিং বাদ দিয়ে আমি কি তোমাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব? আমি পারবো না। এটা কোনো কথা? তোমার কাছে কি গুরুত্বপূর্ণ, আমি না তোমার মিটিং? আচ্ছা তুমি এক কথা বারবার কেন জিজ্ঞেস করো বলো তো? আমি তো বলছি এই মুহূর্তে আমার কাছে মিটিংটা বেশি গুরুত্বপূর্ণ। টাকা ইনকাম করতে হবে না? টাকা না পেলে আমি সংসার চালাবো কি করে? এই মুহূর্তে আমার হাতে সময় নেই, তুমি একা ডক্টরের কাছে চলে যাও, আমি যেতে পারবো না। আর বারবার এভাবে ফোন দিবা না তো, খুব বিরক্ত হই আমি। এরপর স্যার কোনো কথাই শুনলেন না, তিনি ব্যবসার কাজে চলে গিয়েছিলেন। সাজিদ, তুমি কই যাচ্ছ? আরে আর বলো না, একটা বিজনেস মিটিংয়ের জন্য আমাকে ইমার্জেন্সিভাবে ইউএসএতে যেতে হবে। আসলে ওখান থেকে আমাকে কল করা হয়েছিল, বুঝছো? একটাবার যদি আমার ডিলটা সাকসেসফুল হয়ে যায়, পুরো কোটিপতি হয়ে যাব আমি, কোটিপতি। আরে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ক্যান্সার ধরা পড়েছে লাস্ট স্টেজে। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? একটা জায়গায় যাচ্ছি, এমন একটা সময় এসে কেউ এভাবে মজা করে? তুমি দেখতেই পাচ্ছ একটা বিজনেসের কাজের জন্য আমি ইউএসএতে যাচ্ছি, একটাবার আল্লাহর রহমতে ডিলটা সাকসেসফুল হতে দাও, আমি পুরো কোটিপতি হয়ে যাব, টাকা পয়সার কোনো কিছুর অভাব থাকবে না আমার জীবনে। কেন মজা করছো তুমি? যেতে দাও আমাকে। নাকি তুমি আমাকে মিথ্যা বলে আটকে রাখার চেষ্টা করছো? কোনটা? বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি অনেক অসুস্থ, আমার ক্যান্সার ধরা পড়ছে, আর এই সময় আমার টাকা পয়সার কিচ্ছু দরকার নেই। এই সময় শুধু আমার তোমাকে আমার পাশে দরকার। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। শোনো, লাইফের প্রতিটা পদক্ষেপে না চলতে হলে টাকার দরকার আছে, ঠিক আছে? এই যেমন দেখো তোমার এখন অসুখ হয়েছে, তোমার ট্রিটমেন্টের জন্য তো টাকার দরকার নাকি? আমার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আমি তোমার ট্রিটমেন্ট কি করে করাবো? জীবনে টাকা থাকলে না সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাকে এখন যেতে দিবে, আটকানোর চেষ্টা করবে না। তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে? আমি এতটা অসুস্থ, আর আমার চেয়ে তোমার ইম্পর্টেন্ট মিটিং। আরে কি শুরু করেছো তুমি? আমি বুঝলাম না। আমি তো বলছি আমাকে ইমার্জেন্সি ভাবে ইউএসএ তে যেতে হবে, কেন পথ আটকাচ্ছ তুমি? সরো। তারপর সে ব্যবসার কাজ সেরে এসে অলরেডি জানতে পারে যে তার ওয়াইফ মারা গেছে। এরপর থেকে তার টাকার প্রতি কোনো লোভ ছিল না, তিনি এরকম লোককে সাহায্য করতে লাগলেন যাদের ক্যান্সার হয়েছে।
আমার মনে হয় হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনের ক্যান্সার হয়েছে, তাই না? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে একটা এজেন্সিতে গিয়েছিলাম একটা ক্যান্সার পেশেন্টের জন্য কিছু টাকা সাহায্য চাইতে। হ্যাঁ, তাহলে আমি ঠিকই ধরেছি, আপনার কোনো আত্মীয় স্বজনের হয়তো বা ক্যান্সার হয়েছে। আর স্যার এরকম লোককে খুঁজে বেড়ান যাদের ক্যান্সার হয়েছে, তাদেরকে বের করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনি শুধু শুধু স্যারকে ভুল বুঝলেন, স্যার কিন্তু অনেক ভালো মানুষ। আর স্যার মেয়েদের দিকে উল্টাপাল্টা নজরে একদমই তাকায় না। আপনার যদি মনে হয় যে স্যার আপনার দিকে খারাপ নজরে তাকিয়েছে, তাহলে স্যারের পক্ষ থেকে আমি আপনার কাছে সরি বলছি। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, স্যার কিন্তু অনেক ভালো মানুষ। আসি।